আমাদের সামনে আমাদের হাবু ভাই চলে আসছে, আমাদের চাষি ভাই। ও আমাদের হাবু ভাই চলে আসছে। ফুল নেহা, ও ব্যাপার কি একদম রানী, তার কি কুইন লাগতেছে আমাদের দেহাকে। এত সুন্দরের রাত কি বলো তো? তোমার ভালোবাসা। আচ্ছা, অবশ্যই আমার ভালোবাসা আমি সুন্দর হয়ে যাই 100%। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়। সো বন্ধুরা, গ্র্যান্ড একটা গায়ে হলুদ প্রোগ্রাম শেষ করেছি অলরেডি, ব্লগটা এসে পড়েছে। সো গাইস, যারা দেখোনি তারা ঝটপট দেখে ফেলো। আর আজকে তোমাদের ভাই নিয়ে আসছে তোমাদের জন্য রিসেপশন ব্লগ। সো গাইস, ছোট ভাইয়ের যেহেতু গায়ে হলুদ হইতে, রিসেপশন না হইলে কি হয়, আর রিসেপশন হইলে তোমাদের আমাদের রনজাই ফ্যামিলি না থাকলে তো সেটা পরিপূর্ণতা পায় না। সো গাইস, তাই রিসেপশন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি। সো আজকে একটি গ্র্যান্ড রিসেপশন হবে, যেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। সো বন্ধুরা, চলো আর বেশি কথা না বলে বাড়ি আমাদের এই রিসেপশন ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা, চলো আর কথা না বলে আজকের এই ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইস, আমি এখন আসছি হচ্ছে আমাদের সেন্টারে, যে সেন্টারে আজকে অনুষ্ঠান হবে। আর আসার সাথে সাথে পেয়ে গেলাম আমাদের সাগর ভাইকে। সাগর ভাই, বন্ধুরা কি খবর? তো সাগর, এই যে প্রিপারেশনের ব্যাপারে কিছু বলো। প্রিপারেশন তো ভাই সব মাশাআল্লাহ লাহে লাজবাব। আচ্ছা, তাই আসো ভিতরে দেখাই। তো চলো গাইজ, আমরা একটু দেখি। সাগর যেহেতু বললো লাহে লাজবাব, যেমনটা দেখতেছি সামনেই একটা গ্র্যান্ড এন্ট্রি গেট করে রাখছে। তারপর হচ্ছে গেটের উপরে গেট, একটা করে গেট, মানে সামনের এন্ট্রিটা আর কি এরকম হবে, ফুল দিয়ে গেট করা। আর আমরা এখন এই যে সেন্টারের ভিতরে যদি যাই, দেখি কতটুকু প্রিপারেশন হয়েছে সেন্টারের ভিতরে। গাইস, উপরে কত সুন্দর, কতটা বড় একটা, কতটা জোস করে উপরে একটা ডেকোরেট করা হয়েছে। দেখো এদিক থেকে যদি আমি দেখাই কত বড়। আর পুরোটা জায়গায় কালো ব্ল্যাক কাপড় দিয়ে মোড়ানো, আর হচ্ছে মরিচা লাইট দেওয়ার। এদিকে একটা হচ্ছে সেলফি স্ট্যান্ড হইতেছে। সেলফি স্ট্যান্ডটা এখনো কমপ্লিট হয়নি, সেলফি স্ট্যান্ড হইতেছে। আর এদিক থেকে যদি হলরুমটা আমরা দেখাই, কতটা জোস লাগবে যখন এটা রেডি হবে, তখন রাতের যে যখন গেস্ট আসবে। আর অলসো এদিকে হচ্ছে ফুলের তোড়া দিয়ে রাখছে, মানে এদিক থেকে যখন এন্ট্রি হবে তখন এই দুই সাইডে দুইটা ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করা হবে। আর এদিকে অলসো আই থিঙ্ক পেমেন্টের জায়গা এটা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড, যেটা আমার কাছে অনেক 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 ভাল লাগছে। ভারকে সেলফি তোলা হবে এদিকে অবশ্যই। আর এদিকে হচ্ছে দোতলা খাবারের ব্যবস্থা আছে। আর এদিকে এখনো পুরোটা কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। বাট যতটুকু হয়েছে দেখতে আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে, যে কত সুন্দর লাগতেছে সামনাসামনি। সো গাইস, আর সামনে যে ট্রাস্ট যেটা করছে, এটা তো লাহে লাজবাব বলতে হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর আমরা যদি ফাইনালি গাইস, আমরা যদি স্টেজের দিকে যাই, আর এদিকে হচ্ছে ভিআইপি সিটিং করা হয়েছে। আর এদিকে যদি স্টেজটা যদি আমরা দেখি, ও গাইস, স্টেজের কথা আর কি বলবো, জাস্ট লাগতেছে যে একটা বহল বানা রাখছে। আর আমাদের সাগর ভাই বলছে আরেকটা সারপ্রাইজ আছে। আচ্ছা, সো গাইস, আর এই স্টেজের চেয়ারগুলোও কিন্তু একটা মডার্ন সেরকম একটা লুক দিচ্ছে পিছনে। আই থিঙ্ক লাগতেছে বহল লাগতেছে। সাগর, কি সারপ্রাইজ আছে? হ্যাঁ,
মানুষ তো খাওয়া দাওয়া খাবে, হ্যাঁ, হ্যাঁ। বসবে, বোরিং ফিল যাতে না করা হয়, হ্যাঁ। এই জন্য রাজস্থানি কাওয়াল আসতেছে। হ্যাঁ, ও রাজস্থানি ও, কাওয়াল। সত্যি হ্যাঁ, হ্যাঁ, ও রাজস্থানি কাওয়াল হবে। রাজস্থানি কাওয়াল, তার মানে তো সাগর, তার মানে তো মানে চান লেগে যাবে অনুষ্ঠানে। হ্যাঁ, মানে বুঝছো তুমি, খাবার পর মানুষ আচ্ছা। বোরিং হবে না, রাজস্থানি কাওয়াল। না আসলে কাওয়ালি কিন্তু গাইস এই দিকটা হচ্ছে কাওয়ালি, দ্যাট মিনস কাওয়ালি স্টেজ করা হচ্ছে। হ্যাঁ, কাওয়ালি স্টেজটা এদিকে হবে। আর কাওয়ালি তো অনেকেরই পছন্দ। আর এইরকম একটা অনুষ্ঠানে, এইরকম একটা ভেন্যুতে যদি এদিকে কাওয়াল বসে কাওয়ালি বাজাচ্ছে, আর এদিকে অলসো বৌভাতের অনুষ্ঠান হচ্ছে, এদিকে গেস্ট দিয়ে ভরা, তারা কতটা ফিলিংসে, কতটা সুন্দরভাবে এনজয় করতে পারবে, এটা বলার আমার কাছে কোনো ভাষা নেই। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে সাগর, এটা তো ভাই এটা তো মানে বলার কোনো ভাষা নেই, এটা বলার কোনো ভাষা নেই। এটা আমাদের জামাই সাহেব তার ওয়াইফকে নিয়ে যে গ্র্যান্ড টেবিল সাজানো হয়েছে। সো গাইস, চেয়ারটা চেক করো, শাহি টেবিল, সাগর ভাই বলছে শাহি টেবিল। চেয়ারটা চেক করো, কতটা সুন্দর, কতটা জোস, কতটা অসাম লাগতেছে। আর পিছনে অলসো ডেকোরেট যেভাবে ফুল দিয়ে করা হয়েছে, মাঝখানে একটা লাইট আছে। সো ওভারঅল, সো গাইস, আশা করছি যে রাতে আরো অনেক গর্জিয়াস লাগবে। সো রাতের যে চেহারাটা ভেন্যুর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো সাগর, এখন কোথায় যাওয়া যায়? এখন খাবারের কি আইটেম? খাবারের আমাদেরকে দেখতেছে। আচ্ছা, জিসান ভাই জাভেদ বসে আছে, আমরা যাবো। কিন্তু খাবারের কি অবস্থা? খাবারের হ্যাঁ, তাওয়া গরম। তো খাবার কি দেখাইবা না আমাদের? 100 বার। হ্যাঁ, সো গাইস, সাগর ভাই কিন্তু খাবারের কিং, খাবার দেখাবে। আর আমাদের এদিকে বসে আছে আমাদের জিসান ভাই আছে, জাভেদ ভাই আছে, যারা হচ্ছে এই পুরো জায়গাটাকে ডেকোরেট করে পুরো জায়গার চেহারাটা পাল্টা দিছে, তাদের মতোই সুন্দর লাগতেছে। সো কি অবস্থা, এটা কি এত সুন্দর করে কিভাবে সাজানো হইলো? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা যেরকম ডিজাইন দিচ্ছেন সবই আল্লাহর হুকুম। যাক, তবে অসম হয়েছে, মানে এটা ঢুকার সাথে সাথে আমার নিজেরই মানে একটু চিন্তায় পড়ে গেছি, কুয়াশা বললাম। ইনশাআল্লাহ আপনার অডিয়েন্সরা যারা আছে, যারা দেখতেছে, তাদের জন্য আমরা আরো ভালো কাজ করে দিব ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে রেফারেন্স আসলে আমরা ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা ডিসক্রিপশনে আমাদের ভাইদের নাম্বার দিয়ে দিব। আর সাগর, ওই খাবারের দিকে যেতে দেবো না? সো গাইজ, চলো খাবারের দিকে, যে খাবারগুলো কি আয়োজন হয়েছে আমরা দেখ। সো গাইজ, আমরা খাবারের এদিকে চলে আসছি। আর খাবারের আয়োজন কিন্তু এই যে জোরসোরভাবে খাবারের আয়োজন চলতেছে, ডেকের উপরে ডেক নামবে। আর এটা এই যে চিংড়ি দেখতে পাচ্ছি গাইজ, চিংড়ি অনুষ্ঠানের মধ্যে গেস্টরা তো আসলে মাথা নষ্ট হয়ে যাবো। চিংড়ি কাটাকাটি চলতেছে, রেডি করা চলতেছে। আর এদিকে হচ্ছে মেন পোর্শনটা আমাদের বাবুর্চি সাহেব। আচ্ছা, পুরান ঢাকা ঐতিহ্যবাহী। তাহলে তো আর এটা বলার কিছু নাই যে এক সময় হানিফা ছিল। আচ্ছা, হানিফা বাবুর্চি ছিল, যেটা উনি সারপ্রাইজ দিয়েছে আমাদের বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খাবারগুলো দেখি। তাজা কি কচি গরু? তো গাইস, তাজা কচি গরু কালিয়া, এটা আমাদের সাগর ভাই বলছে। আর এটা কি সাগর? মুরগির রেজালা। আচ্ছা, তাহলে এই যে কালিয়াটা আমরা তো রুটির সাথে খাবো। কালিয়া হবে রুমালি রুটি। আর এটা হচ্ছে মুরগির রেজালা। আর এই ডেকের ভিত্তি কি? আচ্ছা, এটা অলসো রেজালা। মুরগির রেজালা। আচ্ছা, দেখেন আপনি কোনটা কি? আচ্ছা, এটা কালিয়া। এটা অলসো মুরগির রেজালা। আর কি হইতেছে? ওই জায়গায় ভিন্ন খাসি রেজালা। হ্যাঁ, আচ্ছা, খাসি রেজালাটা অলসো মেরিনেট করে রাখছে, এটা সময় লাগবে হইতে। আর এদিকে মানে দ্যাট মিনস হচ্ছে রেডি হচ্ছে খাবার সব। আর চিংড়ি মাছ চলো চিংড়ি মাছের চেহারাটা দেখি। চিংড়ি মাছ তো আমরা বাইরেও দেখে আসছি, কিন্তু চিংড়ি মাছটা এদিকে মোটামুটি ভাজার জন্য কমপ্লিট হচ্ছে। অলসো। আচ্ছা, এটা হচ্ছে কাটলেট হবে, ফয়েল পেপারের ভিতরে যে কাটলেটটা থাকে ওইটা হবে। সো সাগর, যেগুলো দেখতেছি ভাই, আমাকে মনে হচ্ছে যে আজকে মানে তোমার প্রিয় জিনিসও আছে। আচ্ছা, আঠা মোড়ক পোলাও স্পেশাল। আচ্ছা, না এটা আমিও শুনছি, আমাদের সৌরভ বাবুর্চি নাকি অনেক জোস মোড়ক পোলা বাগায়। আচ্ছা, হাতের জাদু দেখবা। ঠিক আছে, জাদু দেখবো আমরা আজকে। জাদু দেখবো তো হাতের জাদু দেখবো আপনার। ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ জাদু দেখবো। গাইস,
সৌরভ বাবুর্চি জাহাজও দেখার জন্য আমি আর সাগর আর আমাদের সব গেস্ট পাগলের মতো আজকে চলে আসবে। তো গাইস তোমরাও থাকবা, দেখি খাবারের মানটা কেমন, স্বাদটা কেমন, আরেকটা আছে, আরে ভাই কত কিছু আছে। এদিকে চলে আসলাম, এদিকে হচ্ছে এটা কি শাহি জাফরানি ফিন্ডি। ও এই ঢালতা ফিন্নির তো ফিন্নিটা তো ভাই মুখে পানি চালায় দেখতে। তো গাইস দেখো ফিন্নির কালারটা চেক করো। উফ সাগর, এটা ভাই আমরা এখনই খাইতে মন যেতেছে, এটা এখন খাবো, এখনই খাইতে মন যেতেছে। টেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ। তো গাইস ফিন্নি কিন্তু চামচ দিয়ে খাওয়ার মজা একটা, আর হাত দিয়ে খাওয়ার মজা একটা, আর আঙ্গুল দিয়ে ফিন্নি খাওয়ার তো মজাই আলাদা। ফিন্নিটা আমি চেক করে বলি যে দেখার পরে মানে হচ্ছে এমন ভাবে আমার লোভ লাগছে যে না খায় থাকতে পারছি। আসলে যে না খাবে সে বলতে পারবে না কতটা মজা, কতটা লাভ ইজ 100। A few inches later. সো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম, অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে। সো যাওয়ার সময় হয়েছে, আর বাসায় আসার পর থেকে আমাদের বল, আমাদের হিরো, আমাদের আরাস বলতে রেডি হয়ে বসেছে। আরাস তোমাকে তো হ্যান্ডসাম বয় লাগতেছে। আরাস আগের থেকে হ্যান্ডসাম। ও ও ও আসলে আমাদের বস আগের থেকে হ্যান্ডসাম। সো গাইস আরাসের সাথে ম্যাচিং করে আমার ব্লেজারটা রেডি করা হয়েছে। সো গাইস টার্কিশ কালারের ব্লেজার, অলসো আরাসও আমাদের যে বস টার্কিশ কালারের প্যান্ট পরে আছে, ব্লেজার আছে। সো গাইস ঝটপট রেডি হই, দেন হচ্ছে আমাদের অনুষ্ঠানে যাই, তারপর তোমাদেরকে দেখাই যে আমাদের গ্র্যান্ড রিসেপশনের পার্টি। সো গাইস আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আর এই যে আমাদের বসও রেডি হয়ে গেছে, আর আমাদের যে বাড়ি যে সাজানো হয়েছে দেখো গাইস, OMG। গাইস পুরো বাড়িটা এদিক থেকে সাজানো হয়েছে, পুরোটা এদিক থেকে পুরো একদম এদিক থেকে রোড বের হয়ে একদম ওই রোড পর্যন্ত পুরোটা সাজানো। অলসো পুরোটা বাড়ির যে লাইটিং চেক করো। গাইস অলরেডি আমরা অনুষ্ঠানে চলে আসছি, আর অনুষ্ঠানের যে লুকটা, ও পুরো সব ক্রাউড সবাই এসে পড়ছে দেখো, সব গেস্ট এসে পড়ছে, অলসো আমাদের জামাই বউ এসে পড়ছে। কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে গাইস, দেখতে পারতেছে। তো একটা দুইটা চারতলা কেক এদিকে রেডি করে ফেলেছে। আই থিঙ্ক আমাদের জামাই সাহেব আসবে, আর কেকটা আই থিঙ্ক কাটা হবে এদিকে। সবাই কেক দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে কেক এদিকে এত বড় কেক কি করবে। ও এই আমাদের জামাই সাহেব আসতেছে। কি সারপ্রাইজটা কি? গাইস সারপ্রাইজ নতুন সারপ্রাইজ। দেখা যাচ্ছে যে একটা বড় নিয়ে একটা তালোয়ার দিয়ে আসছে। আমি আসবো, বড় তালোয়ার দিয়ে এদিকে দেখা যাচ্ছে যে আমাদের নেহা একদম তুর্কির রানীদের মতো সেজে আছে আমাদের নেহামুলি। সো
আর এদিকে হচ্ছে রোহিত আছে, তারপর মিম আছে। এখন গিফট পরানো হচ্ছে। বড় ভাবির তরফ থেকে। আমাদের সামনে আমাদের হাবু ভাই চলে আসছে, আমাদের চাষি ভাই। আমাদের হাবু ভাই চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের টিউলি বাবু এখন গিফট দিবে। আমরা তো অনুষ্ঠানে রিপন ভাইকে খুঁজে পাচ্ছি না। এই যে মাত্র এই যে রিপন ভাইকে খুঁজে পেলাম। ভাই কোয়া ছিলেন? মানে আগে খাওয়া বলাইছেন, মানে আম করে ছাড়াই খাওয়া বলাইছেন। তো এই যে এত সুন্দর অনুষ্ঠান, এত লাক্সারি অনুষ্ঠান কেমন লাগছে আপনার কাছে? মাথা নষ্ট। এইরকম অনুষ্ঠান দেখছিলা কোনো সময়? এরকম খাওয়ান তো মনে হয় খাওয়ানো কোনো সময়। গজব বেজতি সুপারস্টার ওই যে কি জানি ওই খাওয়া দাওয়া শেষ। এদিকে দেখা যাচ্ছে যে আখি একটা টাকার মালা করে নিয়ে আসছে গিফট হিসেবে। ও এরকম কিন্তু সচরাচর দেখা যায় না, টাকার মালা। আমাদের আখির তরফ থেকে গিফট। আমাদের সামনে পেয়ে গেছি আমাদের বিউটিফুল নেহা। ও ব্যাপার কি একদম রানী, তার কি কুইন লাগতেছে আমাদের নেহাকে। এত সুন্দরের রাত কি বলো তো? তোমার ভালোবাসা। আচ্ছা অবশ্যই আমার ভালোবাসা আমি সুন্দর হয়ে যাই 100%। আর স্বাভাবিক রমজান বউ তো এমনটাই হওয়া উচিত। সেই বাতে সো গাইস, নেহাকে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এত লাক্সারি অনুষ্ঠান সম্পর্কে কি বলবো বলো? অনেক সুন্দর হয়েছে। আর আমার সারপ্রাইজের কথা কি বলবো এটা বলো? তোমার সারপ্রাইজ তো অবাক করার মতো। সো আলহামদুলিল্লাহ গাইস, আমরা অনেক সুন্দরভাবে প্রোগ্রামটা কমপ্লিট করতে পারলাম। শেষ পর্যন্ত চলে আসছি আমরা বিয়ের তারপর রিসেপশন। আমার জীবনের বিয়ে শেষ হচ্ছে, আরেকটা পার্টি বাকি আছে। অলসো সাকসেস। সবাই এখন খাবার টেবিলে বসে আছি, ভিআইপি জামাইয়ের খাবার টেবিলে। অলসো এই যে চিংড়ি মাছ অলরেডি তোমাদের ভাই খাওয়া শেষ করে ফেলছে। খাসি মাংস, গরুর মাংস, রিপন খাবার কেমন? কি খাই দাও তুমি? আম্মু। তো গাইস খাবার তো আলাম মুরগি দিয়ে ভরা। এই যে আলাম মুরগি। গাইস আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের রিসেপশন শেষ করে চলে আসলাম বাসায়। আর খুব টায়ার্ড, সারাদিন তোমাদের ভাই খুব টায়ার্ড হয়ে গেছি। বন্ধুরা আজকে আল্লাহর অশেষ রহমতে আমাদের অনুষ্ঠান হয়ে গেল শেষ। বন্ধুরা আজকের অনুষ্ঠানটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা আজকের জন্য নিতে হবে বিদায়। আর একটি ধামাকা পাগলা ব্লগে দেখা হবে তোমাদের ভাইয়ের সাথে। বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।